প্রিয়জনকে বই উপহার দিন। আপনার পরিবারের যারা সদস্য তাদেরকে বই পড়তে দিন। আপনার কাছের মানুষ যারা তাদেরকে বই উপহার দিন। আমরা কত কিছুই মানুষকে উপহার দিই, তাই না? কিন্তু আমরা কখনো বই উপহার দিই না। অথচ একটি বই পড়ুয়া জাতি অনেক অনেক অনন্য উচ্চতায় চলে যায় যদি একটি জাতির সবাই বই পড়ে। সেই কাজটি আমাদের শুরু করতে হবে। এক এক করে শূন্য থেকে যদি আমরা শুরু করি তাহলে অনেকজন হয়ে যাবে। কাজেই আসুন আমরা বই পড়ি, আমরা বই উপহার দিই। আমরা তরুণ প্রজন্মকে, আমরা শিশু কিশোরদেরকে বই পড়তে উৎসাহিত করি। আমরা তাদেরকে বোঝাই, তাদেরকে বলি যে বই পড়লে কীভাবে মানুষ উপকৃত হবে। শুধু জ্ঞানের আলোয় নয়, আনন্দের সাগরে ভাসবে। বই আপনাকে আনন্দে ভাসাবে। বই আপনাকে অজানাকে জানবেন। আমরা কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আর পাবো না। আমরা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আর পাবো না। আমরা আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে পাবো না। কিন্তু তাদের সৃষ্টি আমরা পাবো। তাদের লেখনীর মধ্য দিয়ে, তাদের বই পড়ার মধ্য দিয়ে আমরা তাদেরকে পাবো। কাজে আসুন আমরা বই পড়ি। পরিবারে যারা সদস্য আছে, নতুন প্রজন্ম আছে, তাদেরকে আমরা বইমুখী করি। তাদের হাতে আমরা বই তুলে দিই। দামি মোবাইল কিংবা দামি খেলনা কিংবা মোটরসাইকেল নয়, আমরা তাদেরকে বই উপহার দিই। বাংলা সাহিত্যের এত এত কালজয়ী লেখক আছেন, এত এত অমর সৃষ্টি আছে, সেই সব তাদের হাতে তুলে দিই এবং তাদেরকে বই পড়তে উৎসাহিত করি। আসুন আমরা বই উপহার দিই, আমরা বই পড়ি, অন্যকে বই পড়তে উদ্বুদ্ধ করি এবং বইমুখী সমাজ গড়ে তুলি। বইয়ের বিকল্প আর কিছুই নেই। আপনি বই পড়লে নিজে উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। দেশ অনন্য উচ্চতায় চলে যাবে, একটি সমাজ অনন্য উচ্চতায় চলে যাবে। কাজেই বইয়ের বিকল্প শুধুই বই। সবাইকে শুভেচ্ছা।